السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সে মহান আল্লাহর দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই পবিত্র দার্সে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছি আমাদের সমাজে যারা বেদাতি ফিরকায় বিভক্ত, যারা বেদাত করেন, তাদেরকে আমরা কিভাবে চিনব, বেদাতিদের বৈশিষ্ট্য, তাদের চিন্তা, আকীদা, বিশ্বাস নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলছি। গত সপ্তাহে আমরা বেদাতিদের পরিচয়, তাদের কিছু বৈশিষ্ট্য, আলামত, তাদের চেনার কিছু উপায় নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে ইনশাআল্লাহ বেদাত চেনার এবং বেদাতিদের কিভাবে চিনব, আমরা কোন কোন মানুষ, কোন কোন ফিরকাগুলো, কোন দলের মানুষেরা বেদাতি, এটা আমরা আজকে কয়েকটি বৈশিষ্ট্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। আমরা এই কারণেই চিনব যারা বেদাত, তাদেরকে নিজেদেরকে বেদাত থেকে মুক্ত রাখার জন্য। কারণ বেদাত হচ্ছে এমন একটি কর্ম, যে কর্মের দ্বারা আমার আপনার জীবনের সব আমল বাতিল হয়ে যায়। আল্লাহ পবিত্র কোরআন মাজিদের সূরা মুহাম্মাদের 33 আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য ছেড়ে দিন, নিজেদের মতো করে আমল করতে গিয়ে নিজেদের মতো আমল করে আমলগুলো তোমরা বাতিল করো না। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে আমল করলে সে আমলটা আল্লাহ গ্রহণ করবেন। আর আল্লাহ রাসূলের আনুগত্যের বাইরে নিজের পক্ষ থেকে সিস্টেম বানিয়ে নিয়ে আমল করলে সে আমলটা বেদাত হবে এবং সে আমলটা বাতিল হয়ে যাবে। এই যে আল্লাহ বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না, আমলগুলো বাতিল করো না। সুতরাং আমরা আমলগুলো ওইভাবেই করব যেইভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাত, সালফে সালিহিনগণ, আল্লাহ রাসূল, সাহাবীগণ করেছেন। সেইভাবে আমরা আমল করা বর্জন করব যেভাবে বেদাতিগণ করেন। বেদাতিরা যেভাবে আমল করে আমরা সেগুলো অবশ্যই বর্জন করব। কারণ বেদাত এমন একটি গুনাহ যেটা শুধু কবিরা গুনাহই নয়, কবিরা গুনাহ হওয়ার সাথে সাথে এর দ্বারা মানুষের আমলগুলিও বাতিল হয়ে যায়। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে নতুন কোনো বিষয় সংযোজন করবে যেটার অনুমোদন আমি দেই নাই, আল্লাহ দেয়নি, রাসূল দেন নাই, সাহাবীরা করেন নাই, সেটা অবশ্যই বেদাত হবে, সেটা অবশ্যই প্রত্যাখ্যাত হবে, বাতিল হয়ে যাবে। এই জন্য বেদাতি, আহলে বেদাত যারা, তাদেরকে আমাদের জানতে হবে, চিনতে হবে। আমাদেরকে বেদাতিদের একটি বৈশিষ্ট্য, যে যারা বেদাত করে তারা কিন্তু বিভক্তিতে বিশ্বাস করে, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত থাকাকে তারা পছন্দ করে, অর্থাৎ বিভিন্ন ফিরকায় তারা বিভক্ত থাকাকে পছন্দ করে। বিপরীতটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতরা সবাই দ্বীনকে, ইসলামকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবেন। তারা এখানে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে না, কোনোভাবেই বিচ্ছিন্ন হতে চাইবে না। পক্ষান্তরে বেদাতিরা বিচ্ছিন্ন থাকাকেই পছন্দ করে, বিভিন্ন ফিরকায় বিভক্ত থাকাকে তারা পছন্দ করে। বেদাতিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যারা বেদাতি তারা যুক্তিকে প্রাধান্য দেয়, আকলকে প্রাধান্য দিবেন, যুক্তি নির্ভর দিন পালন করতে তারা চাইবেন। অথচ ইসলামের বিধিবিধান যুক্তির উপর নির্ভরশীল নয়, যদিও ইসলামের বিধানগুলো অযৌক্তিক নয়, সবগুলি যুক্তি এবং
কি বলে বুদ্ধির পরিপন্থীও নয়, কিন্তু তাই বলে মানুষের সীমিত জ্ঞান দিয়ে, আক্কল দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে দিন বুঝতে গেলে অবশ্যই আমরা বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাউ কানা দ্বীনু বিররাই, যদি দিনটা যুক্তি নির্ভর হতো, দিনের বিধিবিধান যদি যুক্তির দ্বারাই গ্রহণযোগ্য হতো, করা যেত, তাহলে লাকানা আসফালুল খুফফি আউলা বিল মাসহি মিন আলাহু, তাহলে মোজা আমরা যে মোজা করি, তাহলে মোজার উপরে মাসো করা চাইতে নিচে মাসো করাই যুক্তিসঙ্গত ছিল। অর্থাৎ পায়ের নিচেই তো ময়লা থাকে, সুতরাং ময়লা যেখানে থাকবে সেখানেই মাসও করতে হবে ময়লা দূর করার জন্য। কিন্তু যখন আমরা মোজার উপর মাসও করি, তখন পায়ের উপরে করি না নিচে করি? কোন 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 জায়গায় করি? উপরে। কিন্তু যুক্তি কি বলেন, আক্কল কি বলে যে পায়ের নিচেই মাসও করা উচিত, কিন্তু ইসলাম কি বলছে না, মোজার উপরে মাসও করতে হবে। সুতরাং দিন কখনো যুক্তি নির্ভর হতে পারে না। আপনার আমার আক্কলে ধরলে সেটা গ্রহণ করব, না ধরলে করব না, এটা সম্পূর্ণ বেদাতের বৈশিষ্ট্য। এটা হতে পারে না, কারণ আমার আক্কল দিয়ে দিন আমি বুঝতে পারবো না। আমার আক্কলটাকে দিনে রূপান্তর করতে হবে, আমার বুদ্ধিটাকে কোরআন সুন্নাহর আলোকে রঙিন করতে হবে, কোরআন সুন্নাহর আলোকে আপনাকে সেট করতে হবে। কোরআন সুন্নাহ যেটাকে সঠিক বলবে, আক্কল সেটাকে গ্রহণ করতে হবে। সুতরাং যুক্তি দিয়ে দিন পালন করা যাবে না। যারা আমাদের সমাজে আহলে বেদাতি, তারা যুক্তির উপর নির্ভর করে দিন পালন করতে চায়। আল্লাহ রাসূল ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মান তালাবাদ দিন বিল কালামি তাজান্দাকা, যে ব্যক্তি যুক্তি তর্ক দিয়ে দিন অন্বেষণ করবে, সে ব্যক্তি জিন্দিক হয়ে যাবেন। সে ব্যক্তি কি হবে? জিন্দিক হবেন। জিন্দিক ওই ব্যক্তি বলা হয় যে ব্যক্তি নিজে মুসলিম দাবি করে মৌখিকভাবে, কিন্তু অন্তরের মধ্যে কুফরি, নেফাকি, নাস্তিকতা, ইসলাম বিরোধী চিন্তা চেতনা গোপন করে রাখে, সেই ব্যক্তিকে জিন্দিক বলা হয়। ইমাম আবু ইউসুফ বলছেন যে ব্যক্তি দিনটাকে যুক্তি দিয়ে পালন করার চেষ্টা করবেন, সে ব্যক্তি কি হবে? জিন্দিক হয়ে যাবেন। এরপর বেদাতীদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, বেদাতীরা দেখবেন যারা বেদাতী, তাদের ওই মতবাদ, মতাদর্শ, চিন্তা চেতনা প্রতিষ্ঠা করার জন্য তারা সব সময় জাল এবং জয়ীফ হাদিসকে তারা গ্রহণ করবেন, জাল এবং জয়ীফ হাদিসের আমল করার চেষ্টা করবেন। অর্থাৎ ওই নতুন জিনিস তৈরি করলো, এর পক্ষে তো আল্লাহ রাসূল থেকে সাহাবীদের দলিল নাই, সুতরাং সেটাকে সাবিত করার জন্য, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য, সেটাকে জায়েজ করার জন্য তারা জাল এবং জয়ীফ হাদিসগুলি তারা আমল করবেন। ইসলামের প্রথম দুই ফিরকা, ইসলামের ইতিহাসের প্রথম দুই ফিরকা শিয়া এবং খারিজি, এই দুই ফিরকা কিন্তু আহলে বেদায়েরা। এরা কিন্তু তাদের মতবাদ প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ হাদিস, কোটি কোটি হাদিস আল্লাহ রাসূলের নামে জাল করেছেন, জয়ীফ করেছেন। মনে রাখতে হবে, দিন পালনের ক্ষেত্রে সহিহ হাদিস থাকলে আপনার জাল হাদিস বা জয়ীফ হাদিস মানা যাবে না, কখনোই মানা যাবে না। কারণ জাল হাদিস বা জয়ীফ হাদিস দুটো আলাদা হাদিস, দুটো মানহাজ আলাদা, দুটা পদ্ধতি আলাদা হলেও এই দুটি আল্লাহ রাসূলের কথা বলে, হাদিস বলেন, মুহাদ্দিসগণ বলেছেন সাবিত নয়, এগুলো সঠিক নয়, এগুলো আল্লাহ রাসূলের কথা বলেন গ্রহণযোগ্য নয়, মুহাদ্দিসের কাছে এটা মাকবুল নয়। সুতরাং জাল জয়ীফ হাদিসকে অবশ্যই আমাদের গ্রহণ করা যাবে না। আহলে বেদাতীদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জাল জয়ীফ হাদিসকে, জাল এবং জয়ীফ হাদিসগুলিকে তারা প্রাধান্য দিবে, সে আলেকে আমল করতে চাইবে। এরপর আহলে বেদাত যারা, তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা অস্পষ্ট এবং দ্ব্যর্থবোধক দলিল সমূহকে প্রমাণ হিসেবে পেশ করতে চাইবে। যে সমস্ত আয়াতের অর্থ স্পষ্ট নাই, আল্লাহ রাসূল স্পষ্ট করেন নাই, সাহাবীরা করেন নাই, যেমন আয়াতে মুতাশাবিহ, আল্লাহ পবিত্র কোরআন সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে বলেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি সে মহান আল্লাহ যিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, এই আয়াতের মধ্যে এক শ্রেণীর আয়াত আছে যেগুলো সুস্পষ্ট, সুদৃঢ়, মুহকামাত, হুন্না উম্মুল কিতাব, আর এগুলি কিতাবের মূল বিষয়। ওয়া উখারু মুতাশাবিহাত, আরেক শ্রেণীর আয়াত রয়েছে যেগুলি মুতাশাবিহ, অস্পষ্ট। তো যারা বক্রহৃদয় অধিকারী, যারা দিনকে বিকৃতভাবে উপস্থান করতে চায়, যারা বেদাতি, তারা কিন্তু এই দ্ব্যর্থবোধক অর্থগুলিকে নিয়ে তারা গবেষণা শুরু করতে চায়। এগুলি থেকে তারা ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে
ভিন্ন ব্যাখ্যা তালাশ করার উদ্দেশ্যে তারা এগুলি নিয়ে দলিল পেশ করতে চায়। অথচ যারা জ্ঞানী পরিপক্ক ওয়া রাসিখুনা ফিল ইলম, ইলমে যারা পরিপক্ক, তারা বলেন, তারা কি বলেন? আমান্না বি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আমরা এই সমস্ত আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, অর্থাৎ দ্ব্যর্থবোধক আয়াতে মুতাশাবির প্রতি আমরা বিশ্বাস রাখলাম, এই বিশ্বাস রাখলাম যে এগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, কিন্তু এগুলোর অর্থ আমরা জানি না। হ্যাঁ, এগুলির অর্থ ব্যাখ্যা তাফসীরে আল্লাহ রাসূল জানান, সাহাবীরা জানান, তাবিরা জানান, তাহলে আমরা সেটা গ্রহণ করব। নচেত নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করে নিজের মতের পক্ষে দলিল হিসেবে অবশ্যই উপস্থাপন আমরা করব না। এটা হচ্ছে আহলে ইলমদের বক্তব্য। আর বিপরীত হচ্ছে আহলে বেদাতীদের বক্তব্য, তারা এগুলি নিয়েই তাদের মতের পক্ষে দলিল পেশ করতে চাইবে। এরপরে যারা আহলে বেদাতি, তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা অতি ভক্তি প্রদর্শন করবে, অতি ভক্তি প্রদর্শন করবে। মানে নবী রাসূল, ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, ইমাম, মুহাদ্দিস, আকাবির, এদের ব্যাপারে তারা মানে অতিরিক্ত শিবালঙ্ঘন, ভক্তি, সম্মান প্রদর্শন করার চেষ্টা করে। দেখবেন, যেমন আমরা জানি আহলে বেদাতিরা তারা অনেকে বিশ্বাস করে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি যখন মায়ের পেটে ছিলেন তখন মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। এ ধরনের কথা আপনারা শুনেন নাই? হ্যাঁ, তারপরে তার জন্মের, অর্থাৎ আব্দুল কাদের জিলানী জন্মের কিছুদিন পূর্বে তার মাকে একটা ভিক্ষুক যখন আক্রমণ করলো, তখন তিনি মায়ের পেট থেকে বের হয়ে এসে ভিক্ষুকে আঘাত করলেন, তাকে তাড়িয়ে দিলেন। হ্যাঁ, বাঘের রূপ ধারণ করেন, আবার মায়ের পেট ঢুকে গেলেন। এ ধরনের ফালতু আজগবি কথাবার্তা বেদাতিগণ কিন্তু বলে বেড়ায়। আবার বলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি 40 বছর এশার নামাজ পড়েছেন এক অজু দিন। এশার নামাজ 40 বছর, এশার অজুতে ফজরের নামাজ পড়েছেন। এশার সময় অজু করেছেন 40 বছর ধরে, ফজরের সময় ওই অজুতেই ফজরের নামাজও পড়েছেন। এটা কোনো যুক্তিতে খাটে? তাহলে 40 বছর ধরে উনি ঘুমান নাই? 40 বছর ধরে এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত পেশা ফের করা লাগেনি? কি বলেন আপনারা? এসব আজগবি কথা কারা বলেন? আহলে বেদাতিরা। এরপরে ইমাম আবু হানিফা প্রত্যেক রাতে কোরআন খতম করতেন। এদের অনেক আবার আছে যে আল্লাহ রাসূলের প্রতি অধিক ভক্তি দেখাতে গিয়ে তারা বলে আল্লাহ রাসূল নূরের তৈরি, মানুষ না। আল্লাহ রাসূল কি না? মানুষ না, তিনি নূরের তৈরি। আবার বলে আল্লাহ রাসূল সর্বপ্রথম আল্লাহ রাসূলের নূর সৃষ্টি করেছেন। এ ধরনের আজগবি বানোয়াট জাল জয়ীফ হাদিসের মাধ্যমে তারা অতি ভক্তি প্রদর্শন করতে যায়। অনেকে আবার আছে পীরেরা স্বয়ং আল্লাহ হয়ে যায়, আল্লাহ স্বয়ং পীরদের কলবে আশ্রয় গ্রহণ করে, ফলে পীর এবং আল্লাহর মধ্যে পার্থক্য থাকে না, ফলে পীর সাহেবদের নামাজটাও পড়া লাগে না। অনেক পীর আছে বাংলাদেশের যারা 5 ওয়াক্ত সালাত পড়ে না। অনেক মাজার পূজারা আছে যারা মাজারে গেলে হয় সালাত আদায় করে না। এই যে অতিভক্তি, এই অতিভক্তি দেখা প্রদর্শন করা, এগুলো হচ্ছে আহলে বেদাতীদের বৈশিষ্ট্য, তাদের আলামত। যারা এগুলি করবেন তাদেরকে নিশ্চিত মনে রাখবেন তারা কি? বেদাতী। আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তবে তোমাদের মতো মানুষ হলো পার্থক্য একটা আছে, সেটা কি? আল্লাহ আমার প্রতি ওহী প্রেরণ করেন, ফলে আমি একজন মহান মানব, আর তোমরা হচ্ছ সাধারণ মানুষ। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে কলম, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলাম। আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কলম। আর বেদাতীরা বলেছে আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের অতি ভক্তি প্রদর্শন করতে নিষেধ করে বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন লা তাতরুনি, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করবে না, কামা আতরাতিন নাসারা, যেইভাবে খ্রিস্টানরা মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করেছেন। তারা কি বাড়াবাড়ি করেছে? যে মারিয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তোমরা অনুরূপ আমার ব্যাপারে বাড়াবাড়ি করবে। আমাদের সমাজে অনেক মাজার পূজারী আছে, অনেক বেদাতি আছে যারা আল্লাহ রাসূলকে আল্লাহর সমতুল্য মনে করে, এরকম আছে। কিন্তু আল্লাহ এগুলি বাড়াবাড়ি করতে নিষেধ করে বলেছেন ফাইন্নামা আনা আব্দু,
মনে রাখবা আমি হচ্ছে তার বান্দা, আল্লাহর বান্দা আমি। ফাকুলু, সুতরাং তোমরা বলো, আব্দুল্লাহ ওয়া রাসূল, তোমরা আমার ব্যাপারে বলো তিনি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। আল্লাহর বান্দা এটা পরিচয়, সবচেয়ে বড় পরিচয়। আমি আল্লাহর গোলাম, এর চেয়ে বড় পরিচয় আছে? কিন্তু বেদাতীরা অতি ভক্তি প্রদর্শন করতে গিয়ে নবী রাসূলদেরকে, পীরদেরকে, মাজার পূজারীদেরকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছেন। আপনি যারা বেদাতী তাদেরকে চিনতে চাইলে এগুলো দিয়ে আপনি চিনতে পারবেন। বেদাতীদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা ইবাদত করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেন। যেমন মাথায় পাগড়ি দেওয়া মুবাহ, মাথায় পাগড়ি দেওয়া কি মুবাহ, তারা বলে মাথায় পাগড়ি দেওয়া সুন্নাত, পাগড়ি দিয়ে নামাজ না পড়লে নামাজ হবেই না। আবার তারা দরুদ পড়তে গিয়ে হাজার রকম দরুদ তারা বানিয়েছেন। দরুদে হাজারি, দরুদে তাজ, দোয়ায়ে গঞ্জুল আরশ, জালালি খতম, আম্বিয়াই খতম, জায়নামাজের দোয়া, গদবাদা, রিয়াদ মুখস্থ, এগুলো হচ্ছে বেদাতীদের বৈশিষ্ট্য। তারা এগুলো তৈরি করেছেন, এগুলির পক্ষে দলিল পাওয়া যায় না। বেদাতীদের এই সমস্ত কর্মের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা হুঁশিয়ারি করে বলেছেন। সূরা মায়েদার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, তোমরা অন্যায়ভাবে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করবে না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন কদ দাল্লু মিন ক্বাবলু, তোমরা ওই সমস্ত মানুষদের পদাঙ্গ অনুসরণ করবে না, তাদের প্রবৃত্তি অনুসরণ করবে না যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে। ওয়াদাল্লু কাসীরা, অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং তারা সঠিক পথ থেকে বিভ্রান্ত হয়েছে, অনেক দূরে চলে গিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইয়াকুমুল গুলুল ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবে না, কারণ ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুল গুলুল ফিদ্দিন, কারণ তোমাদের পূর্ববর্তী জাতিগণ দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে ধ্বংস হয়ে গেছে। সুতরাং যারা দ্বীনের ব্যাপারে অতিভক্তি দেখা থেকে বাড়াবাড়ি করে ইবাদতের ক্ষেত্রে, তারা বেদাতি, এটা আপনারা মনে রাখবেন। এরপর বেদাতিতে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যারা সমাজে কোরআন সুন্নাহর অনুযায়ী জীবনযাপন করতে, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে চায়, যারা দ্বীন সমাজের সার্বিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চায়, যারা আহলে বেদাতি যারা, তারা তাদের বিরোধিতা করে, তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে, তাদেরকে দেখতে পারে না। দেখবেন যারা বেদাত, তারা সবসময় যারা কোরআন সুন্নাহর বিধান সামগ্রিকভাবে বাস্তবায়ন করতে চায় তাদের তারা বিরোধিতা করেন, কখন তাদের সঙ্গে সবসময় শত্রুতা পোষণ করেন। এটি হচ্ছে বেদাতীদের একটি অন্যতম বৈশিষ্ট্য। বেদাতি বক্তা লেখকের বৈশিষ্ট্য, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন বক্তব্য দেয় তখন সবসময় কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক কথা বলতে পারে না। তারা সবসময় কিচ্ছা কাহিনী, জাল জয়ীব, ভিত্তিহীন গল্প গুজব, আকাবিরদের কিচ্ছা কাহিনী, পীর মাশায়েখদের, ওলিয়া আউলিয়াদের, দরবেশ মুরব্বিদের কথা দিয়েই তারা ২-৩ ঘন্টা ওয়াজ করে চলে যাবেন। এই ধরনের ওয়াইজ যখন দেখবেন তখন বলবেন তারা কি বেদাতি। বেদাতীদের আরেকটি বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা বেদাতি তারা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করেন। যারা বেদাতি তারা সবসময় কি করেন? বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করে। ধর্মের ক্ষেত্র আছে, আবার রাজনৈতিক ক্ষেত্র আছে। ধর্মের ক্ষেত্রে যারা বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করে কিভাবে? যেমন হিন্দুদের শ্রাদ্ধকে অনুসরণ করে তারা 40 পালন করেন, খ্রিস্টানদের বড়দিনকে অনুসরণ করে ঈদে মিলাদুন নবী পালন করেন। এরপরে আপনার ইহুদিদের অনুসরণ করেন, তারা ইহুদি ধর্মযাজকদের অনুসরণ করেন, তারা পীর ফকিরের ব্যবসা করেন ধর্মের ক্ষেত্রে। এরা হচ্ছে বেদাতি, অর্থাৎ বিজাতীয় সংস্কৃতি অনুসরণকারী। আর আমাদের সমাজে রাজনীতিবিদ, বিশেষ করে বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দেশকে পরিচালনা করেছেন, এরা এই রাজনৈতিক ব্যক্তিগণ সকলেই বেদাতি। অর্থাৎ তারা রাজনৈতিকভাবে দেশ পরিচালনা করতে গিয়ে তারা সেখানে কোরআন সুন্নাহর বিধানকে বাতিল করে দিয়ে, কোরআন সুন্নাহর বিধানকে বাস্তবায়ন না করে তারা সেখানে নিজে তৈরি আইন দিয়ে দেশ সমাজ পরিচালনা করেন। আমরা এর আগে বেদাতের পরিচয় বলেছিলাম যে কোরআন সুন্নাহর বিরোধী কর্ম, অর্থাৎ দিনের মধ্যে আপনার জীবন চলার পথের মধ্যে আপনি এমন কোন নতুন বিষয় নিয়ে আসবেন যে বিষয়ের ক্ষেত্রে কোরআন সুন্নাহর কোনো বক্তব্য নেই, আল্লাহর নির্দেশনা, সেটাই বেদাত। যারা দেশ পরিচালনা করছেন তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের সাংস্কৃতিক ব্যবস্থা, তাদের বিচার ব্যবস্থা সবগুলি বেদাতে পরিপূর্ণ।
সবগুলি হয় ইহুদির সঙ্গে, নাই খ্রিস্টানের সঙ্গে, নাই হিন্দুদের সঙ্গে মিল আছে, তাই না? আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা খ্রিস্টানদের শিক্ষা ব্যবস্থা, হয় ভারতের মতন, নাই আমেরিকার মতন, নাই চীনের মতো, এই কোন মুসলিম দেশের মতো কি, মোটেও না। আবার আমাদের দেশের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, আর জজ কোর্ট বলেন, যে কোর্টগুলোতে বিচার হয়, যে আইন দেয়, সে আইন কি কোরআন সুন্নাহর, কিসের? সেগুলো হচ্ছে হয় ইহুদি, হয় খ্রিস্টানের, অথবা মুশরিকদের। আবার কালচারাল, নাটক সিনেমা, আমাদের দেশে নাটক সিনেমা পুরোটাই হচ্ছে ভারতীয়, হিন্দুদের। তো এই যে রাজনীতিবিদরা প্রায় 56-57 বছর ধরে দেশ পরিচালনা করছেন, তারা সকলেই কি বেদাতি। তারা যতগুলো কর্ম করেছেন ভালো, সবগুলো বেদাত করার কারণে সব বাতিল হয়ে গেছে, একটাও নাই। এই জন্য নিশ্চিত ভাবেই বলা যায় এরা জাহান্নামী, লা শাক্কা ফি। কারণ এদের আমল একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। যতই আপনি তাদেরকে মরার সময় ফুল দিয়ে বরণ করেন, ওই তুফত ধ্বনি কি জানেন, রাষ্ট্রীয় কি নাম কি বলে, তুফধ্বনি নাকি, দিয়ে আপনি বরণ করেন, যতই ভাবেই আপনি তাদেরকে যত বড় মিলাদ করেন, কাবা শরীফ ইমাম সাহেব নিয়ে এসেও তার জানাজা পড়ান, যত সুন্দর করে বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এদেরকে আল্লাহ কখনোই গ্রহণ করবে না। কারণ এদের জীবনের সব কর্মটাই বেদাতে পরিপূর্ণ, শিরকে পরিপূর্ণ, কুফরিতে পরিপূর্ণ, নেফাকাতে পরিপূর্ণ। চারটাই আছে মধ্যে। আল্লাহর বিধান বিচার না করলে কুফরি হয়, মুখে একটি ওয়াদা করে ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন না করলে সেটা মুনাফিকি হয়, আবার ক্ষমতায় গিয়ে কোরআন সুন্নাহর আইন তৈরি না করে নিজের পক্ষ থেকে আইন তৈরিকে বিচার ব্যবস্থা দেশ পরিচালনা করলে সেটা বেদাত হয়। এই সবগুলি গুণ কিন্তু আমাদের এই জাতীয় নেতৃবৃন্দ, রাজনীতিবিদদের মধ্যে পরিপূর্ণ হয়, ফুলফিল ভাবে আছে। ফলে তারা বেদাতে একদিক দেন, আরেকদিন তারা কুফরি করছেন, একদিন তারা নেফাকি করছেন। এগুলি করার কারণে তাদের জীবনের যতটুকু ভালো আমল ছিল সবগুলি বাতিল হয়ে একেবারে শূন্য হয়ে তারা কিন্তু আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যাচ্ছে, মৃত্যুবরণ করছেন। হ্যাঁ, তওবা করতে মরতে পারে, এগুলি থেকে মৃত্যুর আগে তওবা করতে পারলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। সুতরাং বেদাত চিনতে হলে, বেদাতের দিকে চিনতে চাইলে আপনি মনে রাখবেন যারা বিজাতীয় সংশোধন করবেন তারা বেদাতি। আল্লাহ রাসূল বলেছেন সুনানে আবু দাউদ গ্রন্থে হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির কৃষ্টি, কালচার, সংস্কৃতি অনুসরণ করবে সে ব্যক্তি সে জাতিরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাইল, বানি ইসরাইলদের প্রতি যে অবস্থা এসেছিল ঠিক সে একই অবস্থা আমার উম্মতের মধ্যে আসবেন। এমনকি দুই পায়ের এক জোড়া জুতা যেমন দুটি দেখতে একই রকম, ঠিক আমার উম্মত এবং ইহুদিরা একই রকমই হবে। এমনকি ইহুদিরা যদি মায়ের সঙ্গে ব্যভিচার করে, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ তাদের দেখা দেখে মায়ের সঙ্গে ব্যভিচারও করবে। এই কথা বলার পর আল্লাহ বলেছেন, জেনে রাখো ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান, বানি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছিল। ইহুদি খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া উম্মতি ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73 দলের মধ্যে 72 দল দেবে জাহান্নামে, একটি দল ছাড়া। সাহাবীরা জিজ্ঞেস করলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল কোন দলটি জাহান্নামে যাবেন? আল্লাহ সুবহানাহু মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলটি আমি এবং আমার সাহাবীদের আদর্শের উপর থাকবে সেই দলটি কোথায় যাবে? জান্নাত যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। অর্থাৎ এই যে আমাদের সমাজে রাজনীতিবিদগণ, এরা কি রাষ্ট্রীয় জীবনে 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 খলিফা যেই মানহাজে আলাকে তাদের খেলাফত রাষ্ট্র পরিচালনা করেছেন, আমাদের দেশের এই 56-57 বছরের কোন রাজনীতিবিদ সে আলোকে দেশ চালায়? তাহলে বোঝা গেল দেশ চালাচ্ছে না মানে কি, আল্লাহ রাসূলের সাহাবী অনুসরণ করছে না মানে তারা সকলেই বেদাতি। আর এই বেদাতি হওয়ার কারণে তাদের জীবনের সব আমল বাতিল হয়ে তওবা করে মৃত্যুবরণ করতে না পারলে নিশ্চিতভাবে তারা জাহান্নামী, কারণ তাদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এটা বেদাতিদের অন্যতম আলামত। বেদাতিদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বেদাতিরা সবসময় মিথ্যা অপবাদ আরোপ করেন যারা ভালো মানুষ তাদের প্রতি। সমাজ যারা ভালো কোরআন সুন্নাহ মেনে চলতে চায় তাদের প্রতি বিপন্ন নামে
জঙ্গিবাদ, মৌলবাদ, ওহাবি, হ্যাঁ, এভাবে বিভিন্ন ইংরেজদের দালাল, ইহুদির দালাল, রাজাকার, আলবদর, এই ধরনের বিভিন্ন মিথ্যা উপাধি দিয়ে তারা কিন্তু, যারা বেদাতি, তারা কিন্তু তাদেরকে উপহাস, ঠাট্টা, বিদ্রুপ, ঘায়েল করার চেষ্টা করবে। যারা এগুলি বলবে মনে রাখবে তারা বেদাতি। এরপরে ইবাদতের ক্ষেত্রে যারা বেদাতি, তারা ইবাদতের মাধ্যমে স্বার্থ, অর্থ উপার্জন করার চেষ্টা করবেন। দেখবেন যারা ইবাদতের মাধ্যমে দুনিয়া কামাই করতে চাইবে তারা হচ্ছে কি বেদাতি, এবং সেগুলি করার ক্ষেত্রে তারা ভিন্ন পন্থা অবলম্বন করবে, অর্থাৎ বানোয়াট জিনিস তৈরি করবেন। যেমন মিলাদ মাহফিল, বেদাতি যারা মিলাদের মাধ্যমে টাকা কামাই করতে চাই। তারপরে জালালি খতম, আম্বিয়া খতম, সবিনা খতম, চল্লিশা, কুলখানি, ফাতিহা খানি, কোরআন খানি, গণমোনাজাত, মাজার খানকা, দরবার শরীফ, ওরস, সবগুলির মাধ্যমে অর্থ ইনকাম করে বেদাতিরা। যারা এগুলির মাধ্যমে অর্থ ইনকাম করেন তারা হচ্ছে অবশ্যই বেদাতি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান, নিশ্চয় তোমাদের মধ্যে অনেক আলেম এবং অনেক দরবেশ আছেন যারা বাতিল কর্মকাণ্ডের মাধ্যমে তারা দুনিয়া কামাই করতে চাইবে, অর্থ সম্পদ গ্রাস করতে চাইবে, এবং ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে মানুষকে তারা বাধা দিবেন। এই আয়াতে তাফসীর করতে গিয়ে তাফসীরের কাছে উল্লেখ করা হচ্ছে, আল মাকসুদু আত-তাহযীরু মিন উলামাইস সুই ওয়া উবাদুদ দালাল কামা ক্বালা সুফিয়ান ইবনে উয়াইনা। অর্থাৎ এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে জনগণকে পথভ্রষ্ট আলেম ও দরবেশদের থেকে সতর্ক করা। যেমনটি সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলছেন যে আমাদের আলেমদের মধ্যে যারা বিভ্রান্ত হয়েছে তারা ইহুদিদের সাথে কিছু না কিছু সাদৃশ্য রয়েছে, আর যারা সুফি ও দরবেশগিরি করে, সুফি এবং দরবেশগিরি করে দরবেশের মধ্যে যারা রয়েছে তারা ভুল পথে পরিচালিত করেন, তারা খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য রয়েছে। অর্থাৎ আমাদের সমাজে যারা, যে সমস্ত আলেমরা, সুফিয়ান ওয়াইনা বলছেন যে আমাদের আলেমদের মধ্যে যারা বিভ্রান্ত হয়েছে ইবাদতের ক্ষেত্রে, তারা ইহুদি সম্প্রদায়ের সঙ্গে কোনো না কোনো দিকে মিল আছে তাদের। কারণ ইহুদি আলেমরা তাদের জনগণকে ঠকিয়ে কোরআন, তাদের বিধান বিকৃত অর্থ করে ভিন্ন ব্যাখ্যা দিয়ে জনগণের কাছে টাকা কামাই করত, অর্থ ইনকাম করত। আমাদের সমাজ যারা বেদাতি তারা কিন্তু ইবাদতের মাধ্যমে ইবাদতকে ভিন্নভাবে ব্যাখ্যা করে অনেক সওয়াব, পরকালের অনেক পীর সাহেব তো এই কথাও বলে তার মুরিদদেরকে যে তোমরা আমাদেরকে টাকা দিয়ে পকেট ভর্তি করো, আমাদের খুশি করো, তোমাদেরকে সুপারিশ করে পরকালে জাহাজে করে তোমাদেরকে আবার উদ্ধার করবো। এদের কথা শুনেন নাই? আছে। কিন্তু আমাদের সমাজে যারা পীর মুরিদের মাজার পূজার করেন, দেশের আলেমরা, দেশের পীরেরা, আপনার চিন্তা করে বলেন তো ওই সমস্ত পীরের মুরিদ কারা হয়? আলেমরা হয় না, জেনারেল শিক্ষিত মানুষ হয়? কারা হয়? অধিকাংশ জেনারেল মানুষ হয় এবং ধনাঢ্য শ্রেণীর মানুষ হয়। তারা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা তাদেরকে দেয়। আর ওই পীর সাহেব, ওই খানকা পূজারী হুজুররা তাদেরকে এই ওয়াদা দিয়েছে, এই ফতোয়া দিয়েছে বা এই আশ্বাস দিয়েছে যে তোমরা আমাদের খুশি করবা, আমরা তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এটা হচ্ছে বেদাতি হুজুরদের বৈশিষ্ট্য। অর্থাৎ তারা মিথ্যা আশ্বাস দিয়ে কোরআন সুন্নাহর বিকৃত অর্থ করে তারা কিন্তু অর্থ কামাইয়ের জন্য চেষ্টা করে, আর এদের সাদৃশ্য ঠিক হুবহু ইহুদি আলেমদের সাথে। ভাইয়ের আমার, এগুলি হচ্ছে বেদাত যারা করে, যারা বেদাতি, আহলে বেদাত যারা, তাদের বৈশিষ্ট্য। এগুলির দ্বারা আপনাকে চিনতে হবে কারা বেদাতি, এবং সেই সাথে আপনাকে তাদেরকে বর্জন করতে হবে। এবং যারা প্রকৃত কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসরণ করতে চায় জীবনের সব ক্ষেত্রে, শুধু ব্যক্তিগত নয়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি নীতি, বিচার ব্যবস্থা, সব ক্ষেত্রেই যারা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসরণ করতে চায় তারাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। তাদের পদাঙ্গ অনুসরণ করতে হবে, সেটা অনুসরণের মাধ্যমেই আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর বিপরীত পক্ষে বেদাতীদের চিনতে হবে, চিনার পর বেদাতীদেরকে বর্জন করতে হবে, বেদাতি কর্মগুলি বর্জন করতে হবে, যাতে করে আমলগুলো আল্লাহর কাছে মাকবুল হয়। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার বেদাত বর্জন করে, যারা আমাদের সমাজে বেদাতি তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে বর্জন করেন, প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের আল্লাহ জীবন যাপন করার তৌফিক দান করুক। সবাই মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।